Assalamu alaikum. Welcome to the first episode of Review Your Edit with Mr. CapCut Bangladesh. যেখানে আমরা কিছু এডিটর ভাইদের ভিডিও রিভিউ করব এবং তাদেরকে রেটিং করব। যার রেটিং আমার রেটিং এর সাথে মিলে যাবে তার জন্য থাকবে এক বুক ভালোবাসা। কেননা টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। কেননা আমার চ্যানেলে এখনো মনিটাইজেশন হয় নাই। তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখেন এবং আমার ওয়াচ টাইম বাড়ান, তাহলে আমার মনিটাইজেশন তাড়াতাড়ি হবে এবং আমি পরবর্তীতে যেন আপনাদের জন্য একটা ক্যাশ প্রাইজ রাখতে পারি। যারা এই রিভিউ সেশনে পার্টিসিপেট করেন নাই তাদেরকে জানায় রাখি, আমি একটা গুগল ফর্ম দিয়েছি যেখানে তাদের এডিট করা ভিডিও লিংক শেয়ার করতে বলা হয়েছে এবং তাদের ভিডিওকে রেটিং করতে বলা হয়েছে এবং অনেকেই এই রিভিউ সেশনে পার্টিসিপেট করেছে। তার মধ্যে আমি মাত্র 11 জনের ভিডিও রিভিউ করব, কেননা সব মিলাইয়া আসলে 11 জনই পার্টিসিপেট করছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও রিভিউ করা শুরু করি। আমাদের প্রথম এডিটর ভাইয়ের নাম হলো এডিটর হাসান ভাই এবং তিনি মোবাইল এডিটর। আপনি কি অনলাইনে ইনকাম করতে চান কিন্তু আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই? কোনো সমস্যা নেই। ওকে, সো এইখানে প্রথমে কিন্তু স্টার্টিং খুবই ভালো ছিল, আপনি মোটামুটি কি অনলাইনে ইনকাম এঙ্গেজিং ছিল না। এখানে সবচেয়ে বড় সমস্যাটা ছিল যে আপনি কি অনলাইনে ইনকাম করতেছেন, এটা সম্পূর্ণ সাদা এবং ফ্ল্যাট আইছে। আমি সবসময় বলি যে যখনই আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করবেন সেটা যদি লাইট হয়, সেম কালারের একটা ডার্ক ভার্সন ইউজ করবেন এবং সেটা দেখতে সুন্দর লাগবে। এক সেকেন্ডলি হলে আপনি এই যে জায়গা ব্রিদিং স্পেস কিন্তু অনেক কম রাখছেন, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। এটা আমি বারবার বলি যে সম্পূর্ণ টেক্সট তো একদম সম্পূর্ণ আমার একদম রেশিও একদম রেশিও করে রাখা লাগবে না, যে আমার রেশিও কম করা লাগবে আর কি, ভরা লাগবে বা একদম কি বলে উইথ দিয়ে আমার করা লাগবে, এরকম তো দরকার নাই আমাদের, ঠিক না? সো এই যে জিনিসটা করছেন মোবাইল হিসাবে আমি মনে করি এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে? দেন আমরা পরবর্তীতে যাই। আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই। আচ্ছা, এখানে আপনি আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই, এই জায়গা কথাগুলারে এত করে রাখার দরকার ছিল না। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে রেখে, আমার পিছনে কুকুর ডাকতেছে, এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো নেক্সট আমরা যাই। সমস্যা নেই, আপনার হাতে এই জিনিসগুলাও ভালো হয়েছে, এই যে জিনিসগুলা কিন্তু আরেকটু উপরে দিবেন যেন এগুলো একটু ভিজিবল হয়, এগুলো নিচে রাখার কোনো দরকার নেই। ওকে, স্মার্টফোনটি দিয়েই শুরু। ওকে, এখানে যখন আপনি স্মার্টফোনের কথা বলছেন চাইলে একটু পারেন যে স্মার্টফোনটি দিয়ে এই জিনিসটা একটু হাইলাইট করতে, বাট ওভারঅল খুবই সুন্দর হইতেছে। করতে পারেন। আপনি একজন স্টুডেন্ট, পড়ালেখা বা চাকরির পাশাপাশি পার্ট টাইম কিছু করতে চান, অবসর সময়টা সোশ্যাল মিডিয়া। আবার সেম সমস্যা, এই যে এই জায়গা একদম সম্পূর্ণ সাদা ফ্ল্যাট ইউজ করছেন, যেটা কিনা আসলে না করাই ভালো। দরকার হলে এটা শ্যাডো ইউজ করতে পারতেন, ঠিক আছে? কাটিয়ে দিচ্ছেন, সেই সময়টাকেই কাজে লাগানোর সুযোগ নিয়ে এসেছে হান্টার জব ওয়ার্ক। এখানে কাজ করতে কোনো স্কিলের প্রয়োজন নেই। আপনার এই যে এই জিনিসটা খুব ভালো ছিল, এই যে স্কিলটার আপনি হাইলাইট করছেন, দেন মোবাইল দিয়ে আপনি হাইলাইট করছেন। ছোট ছোট ফ্রিল্যান্সিং টাস্ক সম্পন্ন করে আয় করতে পারেন। অনেকে নিয়মিত কাজ করে প্রতিদিন প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত। আরেকটা জিনিস হলো যে আপনি এই জায়গায় যে গ্যাপ রাখছেন, এই গ্যাপটা ফিল হয়েছে অনেক পরে। মানে হলো কি, আপনি যখন কথাটা বলছেন যে কি রেগুলার ওয়ার্ক ডেইলি 200 থেকে 300 টাকা, ঠিক আছে, এই জিনিসগুলো একটু পরে আসছে এবং এই যে গ্যাপটা, এই গ্যাপগুলো কিন্তু সমান না, ঠিক আছে? এইখান থেকে এইখানের গ্যাপ হয়তো একরকম, এখান থেকে এখানের গ্যাপ আরেক রকম, এখান থেকে এখানের গ্যাপ আরেক রকম, এগুলো একটু খেয়াল রাখবেন। ওভারঅল গুড। আর সবচেয়ে মজার বিষয়, আরেকটা জিনিস এই জায়গা মিস হয়ে গেছে, সেটা হলো এই যে দেখবেন এই যে রেক্টেঙ্গেলে যখন আপনারা টেক্সট দেন, মানে চেষ্টা করবেন ব্রিদিং স্পেসটা খুব একটু মানে সমান সমান রাখতে বা বেশি রাখতে, যেন জিনিসটা দেখতে এরকম না লাগে যে গোজা মিলে রয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হলো মাত্র 100 টাকা হলেই উইথড্র করতে পারবেন। এছাড়াও সীমিত সময়ের জন্য রেজিস্ট্রেশন একদম ফ্রি। এখন চলুন দেখে নেওয়া যাক মাত্র কয়েক মিনিটে হান্টার জব। ওকে, আমার দেখা শেষ, এখন আমি এটা রেটিং করতে চাই। যেটা হলো আমার হিসাবে এটা রেটিং হলো 6। সো কি কারণে 6? কারণ এটা ভিডিও, আপনার এডিটিং স্টাইল খুবই ভালো, টেকনিক্যালি আপনি খুব ভালো এডিটিং করেন, বাট সমস্যাটা হলো ভিডিওটা এঙ্গেজিং না, এবং ভিডিওটা এঙ্গেজিং হওয়া খুবই জরুরি। আপনি যত ভালো এডিট করেন, যত ভালো অ্যানিমেশন করেন, এঙ্গেজমেন্টটা খুবই খুবই জরুরি, কারণ ক্লায়েন্ট আপনার রেজাল্ট চাবে, আপনি কত ভালো এডিট করতেছেন সেইটা চাবে না। সো আমরা দেখি যে ভাই আসলে কত রেটিং করছে নিজেরে। ভাই করছে নিজেরে 7, ক্লোজ টু মাইন। সো ভেরি গুড, কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইল হিসেবে যথেষ্ট ভালো অ্যানিমেশন। এবং এখন আপনি আসলে কিসের চেষ্টা করবেন? আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওটা যেন এঙ্গেজিং হয়। আচ্ছা, 2 বছর ধরে, যদি 2 বছর ধরে করে থাকেন তাহলে আপনি অলরেডি এডিটিং জানেন এবং আপনার উচিত মোবাইলে
করতেছেন, ওকে, ভেরি গুড, আপনি মোবাইলে করতে থাকেন। বাট আপনার এখন উচিত যে আপনি এই থিওরিগুলো বেশি বেশি করে শিখেন, যে কিভাবে ভিডিও এঙ্গেজিং করা যায়। সো নেক্সট পার্টিসিপেন্টের প্রতি আমরা চলে যাইতেছি। নেক্সট পার্টিসিপেন্টের নাম হলো হুমায়ুন কবির ভাই। সো চলেন আমরা ওনার ভিডিও এডিট দেখি। উনি ক্যাপকাট পিসিতে এডিট করে। পলিটেকনিকে ভর্তি হতে চান, কিন্তু সঠিক গাইডলাইন আর প্রস্তুতি। ওকে, দেখেন বিষয়টা হলো যে আপনি যখনই বলতেছেন যে পলিটেকনিকে কি ভর্তি হতে চান, ঠিক আছে, তো এই জায়গাটাতে এই যে অ্যানিমেশনটা, ঠিক আছে, এই অ্যানিমেশনটা আপনার মানে একে হলো গিয়া সাউন্ড ইফেক্টটা খুবই বেশি, মানে খুবই লাউড, ওভার হয়ে গেছে, অনেক ওভার হয়ে গেছে, ভর্তি হতে চান, ঠিক আছে। এই যে সেকেন্ড সাউন্ড ইফেক্টটাও সেম কাহিনী করতেছে। ওকে, কিন্তু সঠিক গাইডলাইন আর দেখতে প্রস্তুতি। পাচ্ছেন, দেন অ্যানিমেশনগুলা খুবই টেকনিক্যালি ভুল কেন, মানে হঠাৎ করে আসতেছে, স্মুথ না অ্যানিমেশনগুলা। এর অভাবে পিছিয়ে পড়ার ভয় করছেন, তাহলে আজই আপনার সঠিক সিদ্ধান্ত। ওকে, দেন আসেন, তাহলে আজই আপনার সঠিক সিদ্ধান্ত। কিন্তু বিষয়টা হলো আজই আপনার, এই কথাটি কোনো ডেঞ্জারাস কথা, কোনো নেগেটিভ কথা, কোনো বিপজ্জনক কথা না, কিন্তু তারপর আপনি লাল ব্যবহার করছেন, যেটা কিনা আরেকটা ভুল ছিল, ঠিক আছে। আপনি একটা নর্মাল কথা, তাহলে আজই আপনার, এটা খুবই নর্মাল একটা কথা, এবং এখানে আপনার লাল কালার ইউজ করার কোনো দরকার ছিল না। এবং আপনি কিন্তু কালার থিওরিতে একটু দুর্বল, সেখানে আপনি মনে করেন যে প্রথম দিকে আপনি কি করছেন, এই কমলা এবং সবুজ ইউজ করছেন, ঠিক আছে। দেন আপনি ব্লুতে চলে গেছেন, ব্লু এবং মেবি সবুজ ইউজ করছেন। দেন আবার আপনি হলুদ, কমলা, সবুজ এইখানে চলে আসছেন। দেখেন, আচ্ছা, দ্বিতীয়তে আপনি আসছেন হইল গিয়া নীল এবং কি কমলা কালারে বা অরেঞ্জ কালারে এসে পড়ছেন। সো আপনি মাল্টিপল কালার ইউজ করতেছেন। দেন আবার এই স্টার্টিংটা যথেষ্ট ভালো ছিল, বাট একটু স্লো ছিল। আপনি এটার এঙ্গেজিং বানাইতে পারতেন, মানে করেন যে একটু তাড়াহুড়া কইরা, একটু মানে আরো কি বলবো এটারে, যে ধরেন কোন একটা জুম দিয়া অথবা সিন্ডারে খুব দ্রুত চেঞ্জ কইরা, ঠিক আছে, এটার আরেকটু এঙ্গেজিং বানানো পলিটেকনিকে যেত। ভর্তি হতে চাচ্ছে, সরকারি পলিটেকনিক ভর্তি। এই যে আবার এগেইন, ঠিক আছে, খুব লাউড, মানে এই ইফেক্টটা, সাউন্ড ইফেক্টগুলো খুবই লাউড, প্রস্তুতি, যেটা কিনা টেক্সটাইল দরকার ছিল ভর্তি না। প্রস্তুতি, ডিপ্লোমা একাডেমিক কোচিং, ফ্রি ড্রয়িং অ্যাডমিশন এবং ফ্রি জব প্রিপারেশন, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক, নিয়মিত ক্লাস, সাপ্তাহিক পরীক্ষা। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখেন, ভিডিওতে আপনার কি হয়েছে, আপনি এইখান থেকে সম্পূর্ণ ভিডিওর এই পর্যন্ত আপনি একটা সিনেই চলতেছেন। একটা সিন কেন বলতেছি, দেখেন, এক টাইপের সিনই কিন্তু, যে সে ক্লাসে পড়াইতেছে, একটা টিচার ক্লাসে পড়াইতেছে, বাট এখানে কথা কিন্তু ভিন্ন ভিন্ন। যখন সে বলছে অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক, তখন আপনি একসাথে অনেকজন শিক্ষক বৈশা আছে কোন একটা রুমে, কোথাও একটা দাঁড়ায় আছে, এরকম কিছু দেখাইতে পারতেন। দক্ষ শিক্ষক, সেকেন্ডলি আসি, নিয়মিত ক্লাস। এই যে দেখেন, অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক যে সিনটা নিয়মিত ক্লাসরুম, সেই সিনে। সো এইখানে কিন্তু ক্লায়েন্ট বা যারা ভিউয়ার, তারা কিন্তু রিলেট করতে পারবে না যে একই মোনোটোনাস ভাবে ভিডিওটা চলতেছে। সো ওভারঅল ভিডিও আমি যদিও এটা আগে দেখছি, সো সে মানে এই ভিডিওটা আমার আগেই শেয়ার করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আমি ওভারঅল ভিডিও রেটিং করব, যদি আপনার ইয়ার না দেখি, সো সেই ক্ষেত্রে আমি রেটিং করব 5। আপনি রেটিং করছেন 5, গুড, ভেরি গুড। সো যথেষ্ট ভালো রেটিং, আমার সাথে মিলছে। এবং আপনি 30 দিন প্লাস হিসাবে খুবই ভালো এবং যথেষ্ট ভালো এডিট করছেন। এখন আমরা চলে যাব নেক্সটে আমাদের মুরাদ হাসান তামিম ভাই। সো উনিও ক্যাপকাট পিসিতে এডিট করে, এবং তার এডিট আমরা একটু দেখে নেই। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ভিসা। ওকে, এখানে প্রথমে যে জিনিসটা আপনি করছেন, এখানে দেখেন, আপনি প্রথমে কি বলছেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, বাট আপনি একটা সিনের ভিতরে রাখছেন, ঠিক আছে। ঝামেলা ছাড়াইডারে আপনি একটা অন্য কিছু দিতে পারতেন। অন্য কিছু কি, মূলত এই ভিসার ক্ষেত্রে ঝামেলাটা কি, ঝামেলাটা হলো আপনি কোন একটা বলে ধরেন কোন একটা এজেন্সির সাথে কথা বলতেছেন, এই যে ঝামেলাটা ক্লায়েন্ট আপনার ভিউয়ারে ফিল করানো দরকার ছিল, যে প্রথম সিনটা শুরু হইতো কোন একটা লোক কোন একটা এজেন্সি কোন একটা লোকের সাথে কথা বলতেছে। দেন আপনি আসতে পারেন যে একদম ডিরেক্টলি এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আরেকটা মেবি দিছেন, মেবি থাইল্যান্ডের কথা বলছেন। সো থাইল্যান্ডের সিনগুলো আপনি আনতে পারতেন। আপনি কিন্তু একটা সিনের ভিতরেই সবকিছু আনছেন, ঠিক আছে। আপনার কিন্তু সিন একটাই চলতেছে, এবং আপনি দেন এই দুইটা জিনিস একসাথে অ্যানিমেট করছেন। কোন দুইটা জিনিস, এই যে পতাকা একবার দিছেন সাথে, আবার সাথে আপনি কি দিছেন, আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের সিনারিও দিছেন। সো দর্শক কিন্তু বা ভিউয়ার কিন্তু বুঝবে না যে সে কি এইটা দেখবে
নাকি সে কি এইটা দেখবে। সো এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে যে আমি একটা বাই একটা, কারণ একজন কিন্তু দুইটাতে ফোকাস করতে পারবে না যে কোনো ভিউয়ার, এটাই স্বাভাবিক। চেষ্টা করুন একদম আচ্ছা, এখানে একদম কম সময়ে, যেটা কিনা দরকার ছিল না, খুবই আহ, মানে এটার অন্যভাবে করা যাইতো, কারণ এটা ফুটতেছে না। একে তো কমলা কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ঠিক আছে, কমলা কালারটা ডার্কে চলে গেছে অনেকটা। কম সময় আমরা দিচ্ছি সহজ ভিসা। এই যে আরেকটা জিনিস হলো, এই যে জিনিসটা করছেন, এই জিনিসটা কিন্তু খুবই ভালো করছেন, বাট একটু স্লো যাওয়া দরকার ছিল। যেমন এই অ্যানিমেশনটা খুবই ধাপ করে আইসা পড়ে, ঠিক আছে। প্রসেসিং নির্ভরযোগ্য সেবা, অভিজ্ঞ টিম, বিশ্বস্ত ও আচ্ছা, এখানে সাউন্ড ইফেক্ট গুলা মিস করতেছে, মানে ও আসতেছে আগে, সাউন্ড ইফেক্ট পরে আসতেছে, অথবা পরে আসতেছে সাউন্ড ইফেক্ট আগে আসতেছে, এরকম নিরাপদ মিস ভ্রমণের হইতাছে, নিশ্চয়। যেটা কিনা আপনি খুবই লো সাউন্ড ইফেক্ট দিয়ে করতে পারতেন, অথবা ক্লিক সাউন্ড ইফেক্ট দিয়ে করলেও খুব খারাপ লাগতো না। এবং আপনি আরেকভাবে করতে পারতেন, যে ধরেন এটা এই পর্যন্ত থাকবে, এর আগে যেটা চলে গেছে সেটা এইখানেই বাজিয়া থাকবো, এবং পরেরটা এখানে এসে বৈশা থাকবে, এবং সে এইটা চলে যাবে, এইটা আসবে, এইটা চলে যাবে, এই যে জিনিসটা ক্যারোজেল টাইপের, যেটা ওইভাবে থাকলেও জিনিসটা সুন্দর লাগবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে অথবা আচ্ছা, এইখানে একটা জিনিস বুঝেন, এই বিস্তারিত দেওয়া যোগাযোগ করুন, এইখানে আপনার ভিউয়ার সময় দিবে না, এই জিনিসটা আপনারা বোঝার ট্রাই করেন। এটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে, এবং ক্লায়েন্ট অনেক সময়, ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্ট এরকম বোকামি করে, সোজা কথা। এই জিনিসগুলা আপনার কিন্তু ভিউয়ার, যে সে যখন এই পর্যন্ত দেখা শেষ, আমি যদি দেখাই এই পর্যন্ত, যে বিশ্বস্ত এবং নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা, এই পর্যন্ত যখন দেখা শেষ, তখন সে আর এইখানে থাকতে যাবে না। এই পর্যন্ত দেখা শেষ, পরে সে নতুন কিছু খুঁজতেছে, কিন্তু আপনি কই আছেন, আপনি আছেন হইলে ওনারে ঠিকানা কইতেছেন। সো এখানে খুবই মানে অল্প সময়ের ভিতরে এই সিটিটা রাখতে হবে। সিটিটা কিরকম, যে বিস্তারিত জানতে নিচে নাম্বারে ক্লিক করুন, সোজা কথা, ঠিক আছে, অথবা আমাদের অফিসে আসুন। এই যে ছোট্ট শর্টকাটে আপনার এটা শেষ করে দেবে। যদি এটা শেষ করতে না পারেন, তাহলে আপনার ভিউয়ার এখানে আটকে যাবেন, এবং ভিউয়ার আটকে না গেলে আপনার এই যে ওভারঅল যে ভিডিওর কিন্তু এভিডি, যেটা রেখো এভারেজ ভিউ ডিউরেশন, ঠিক আছে, ওইটা কিন্তু পার্সেন্টেজ কমে যাবে। কি কারণে দেখেন, আপনার ভিডিও কিন্তু 11 সেকেন্ডে শেষ, মানে মূল জিনিস 11 সেকেন্ডে দেখানো শেষ, বাট আপনার ভিডিও শেষ হয়েছে কততে, আপনার 16 সেকেন্ডে শেষ হয়েছে। তো আপনার কিন্তু অলমোস্ট 5 সেকেন্ড, মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু আপনার শেষ করে ফেলাইছেন আপনি, বুঝতে পারতেছেন? 3 ভাগের 1 ভাগ কিন্তু আপনার কোনো কাজের না। সো এই 3 ভাগের 1 ভাগ যখন মানুষ দেখবে না, তখন আপনি রেটিং কত পাইবেন? আপনি সর্বোচ্চ পাইবেন 60%, যেটা কিনা আসলে আপনার ভিডিওর জন্য খারাপ, রিটেনশন খারাপ আসবে। সো ওভারঅল আমি এই ভিডিওতে, যেহেতু যদি এটা পিসি ভিডিও না, হ্যাঁ পিসি ভিডিও হয়, সো সেই ক্ষেত্রে আমি এটা সর্বোচ্চ দিব 5, এর বেশি দিব না। সো আপনার রেটিং দেখি আমি, আপনি দিচ্ছেন 3, না 3 দেওয়ার মতো কিছু নাই, বাট আমি যদি 3 মাস, ওকে 3 মাসের হিসাবে 3 দিছেন, বাট 3 মাসের হিসাবে যথেষ্ট ভালো ধরতে পারছেন, গুড ওয়ান, কোনো সমস্যা নেই, আরো ট্রাই করেন, ইনশাল্লাহ আরো ভালো হবে। সো নেক্সট পার্টিসিপেন্টে আমরা চলে যাই। নেক্সটে আমাদের আছে আরাফ হোসেন ভাই। সো উনি ক্যাপকাট মোবাইল এবং মোবাইল দিয়ে কাজ করে। তো চলেন ওনার ভিডিওটা আমরা দেখে আসি। নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি, অভিজ্ঞতা আর সঠিক প্রতিষ্ঠানের চিন্তায় পিছিয়ে যাচ্ছেন? তাহলে আচ্ছা, এটা মোবাইল দিয়ে করা যদিও, তারপর আমি বলবো যে এই যে জিনিসগুলো ইউজ করতেছেন বারবার, এই যে হোয়াইট স্পেসটা, এই যে জায়গা, যে বারবার হোয়াইট স্পেস ইউজ করতেছেন, ঠিক আছে, এবং আপনি আপনার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের উপরে আপনি আপনার লোগো দিয়া ফেলাইছেন, ঠিক আছে, দেন এই জিনিসটা একবারে মানে এত বেশি ক্লিন ডার্ক হয়ে গেছে। ডার্ক কেন বলতেছি, মানে সম্পূর্ণটা অপাসিটি তো সম্পূর্ণ পাইছে, ঠিক না? সো সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব বেশি ফুটতেছে না, বরঞ্চ আপনি যদি এমন করতেন যে এর মিডলে রেখা, তারপরে আপনি উপরে লেখাটা লিখতেন, এবং আপনি লোগোটারে যে কোনো একটা নিচের কর্নারে বসাইতেন, যেটা কিনা আসলে বেশি দরকার, বা আপনি উপরেই একটা কর্নারে, ডান কর্নারে বসাইতেন আরো ছোট কইরা, সেটা আরো বেশি ভালো লাগতো। দেন এই যে জিনিসগুলা, এই যে লোগোগুলা, এই লোগোগুলা খুব বেশি অ্যানিমেশনগুলো খুব বেশি স্মুথ হইতাছে না। আর এই যে দেখেন, এই জায়গা প্রতিষ্ঠানের আর সঠিক প্রতিষ্ঠানের, সো সঠিক বানানটাও দীর্ঘিকারে ভুল হইছে। এটা মেবি এআই দিয়া করা, নাইলে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, যদি ধরলাম আপনি এআই দিয়া করেন নাই, বাট এগুলা কিন্তু খুব একটা স্মুথ হয় না। পুঁজি, অভিজ্ঞতা আর সঠিক প্রতিষ্ঠানের আচ্ছা, চিন্তায় পিছিয়ে যাচ্ছেন, ওকে, এখানে চিন্তায় পিছিয়ে যাচ্ছেন এই কথাটারই কিন্তু আপনি রেড করতে পারতেন। সো রেড একটা কালারের উপরে আপনি এই কাজটা করতে পারতেন, এবং আপনার যে ক্লায়েন্ট, ঠিক আছে, তারও কিন্তু কালার রেড, সো তার কালারটা ইউজ করাটা সবচেয়ে বেটার অপশন আমার কাছে মনে হইতেছে। বাট আপনি এই কালারটা কেন ইউজ করলেন আমি জানি না, বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকলে ওকে, কিন্তু
ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যদি এই কালারটা থাকেও, কালো এবং এই কি বলে এটা খাকি কালারটা, বাট খাকি কালারটা এই সাদার উপরে ইউজ করাটা যৌক্তিক না। চিন্তায় পিছিয়ে যাচ্ছেন, তাহলে এই জায়গাটা খুবই মানে মানে অহেতুক জিনিস আর কি, যে এটা জুম হইয়া জুম আউট হইতেছে বারবার, মানে একবার জুম হইয়া এই যে জুম ছিল, তারপরে এই যে জুম ছিল, তাহলে জুম হইয়া জুম মেবি। পিছিয়ে যাচ্ছেন, তাহলে আচ্ছা দেখেন আরেকটা জিনিস দেখেন, আপনার রাইজার যে জায়গা শেষ হইছে ওই জায়গা কিন্তু আপনার সিন শুরু হয় নাই। রাইজারের সিস্টেম কি? রাইজারের সিস্টেম হলো যে জায়গা রাইজার শেষ হইব ওর শেষ, তারপরের সিন শুরু। কিন্তু আপনার কি করছে দেখেন, এই যে দেখেন আপনার কিন্তু রাইজার শেষ, দেখছেন রাইজার কিন্তু আপনার অলরেডি শেষ হয়ে গেছে, বাট আপনি এখনো কিন্তু এই সিনেই আছেন এবং আপনি কথা বলতেছেন। বাট আপনার রাইজারটা শেষ হওয়ার কথা ছিল কোথায়? আপনার রাইজারটা শেষ হওয়ার কথা ছিল পিছিয়ে যাচ্ছেন, কথাটা শেষ, আপনার রাইজারও শেষ এবং পরের সিন চলে আসবে। যাচ্ছেন, এই যে যাচ্ছেন বলছে, আপনার রাইজার শেষ এবং পরে এই সিনটা আসবে। এবং এইখানে সে যে জুম থেকে জুম আউট হয়, আপনি একটা টিক আওয়াজ দিছেন, দুইটা, একটা না দুইটা, মানে জুম ইনে দিছেন একটা, জুম আউটে দিছেন একটা, যেটা কিনা দরকার ছিল না। এটা আরো খুব লাউড এবং বাজে লাগতেছে, যেটা কিনা ভয়েসরেও মাইরা ফেলাইতেছে। তাহলে আপনার জন্য হতে পারে। ওকে, এখানে দেখেন একটা জিনিস, এই ভিডিওটাতে অনেক বেশি ভুল হয়েছে। যেমন এই যে হতে পারে, হতে পারে কথাটা আসার আগেই কিন্তু আপনি একটা সাউন্ড ইফেক্ট দিছেন, আপনি যদি খেয়াল করেন ভালো করে। তাহলে আপনার জন্য এই যে দেখেন সাউন্ড ইফেক্ট চলতেছে, আপনার কিন্তু যে প্রোডাক্ট, যে অ্যানিমেশন, সেই অ্যানিমেশন থেকে এখনো শুরু হয় নাই, বাট আপনার সাউন্ড কিন্তু, আপনার সাউন্ড ইফেক্ট কিন্তু চলতেছে। হতে পারে। এই যে আবার আপনি ওইটাও দিছেন, তারপরে এইটা যে পপ আপ করে আসছে, ওই পপের একটা সাউন্ডও কিন্তু আপনি দিছেন। লোবেনের বিজনেস। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখেন, লোভেন পার্টনার, সো এইটাও মেবি লোভেন বায়ো সায়েন্স, এরকম কিছু লেখা। সো দুইটার কালার কিন্তু আলাদা। আপনার ক্লায়েন্টের ব্র্যান্ডের সাথে বা বিজনেসের সাথে কিন্তু এখানে ভিডিওর কালারের সাথে কোনো ম্যাচ খাইতেছে না এবং সম্পূর্ণ ডিফারেন্ট কিছু একটা মনে হইতেছে এই জায়গা। পার্টনার হওয়ার সুযোগ। লোবেন বায়োসায়েন্স লিমিটেড একটি বাংলাদেশ। এই জায়গা আবার পিঙ্ক কালার আসছে, যেটা কিনা এই জায়গা আসলে পিঙ্ক না, এই জায়গা অনেকটা রেড পিঙ্ক বা কি জানি পিঙ্ক কয়, এরকম টাইপের একটা। মালয়েশিয়া। আচ্ছা, এখানে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে একটা চুক্তি বা আপনি কিছু একটা দেখাইতেছেন, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, ওকে, এটা ম্যাটার না। কিন্তু সমস্যাটা হইলো আপনি এটারে সাদা কালো কি কারণ দেখাইলেন? আপনার তো মালয়েশিয়ার যে পতাকার যে কালারটা মেবি নীল লাল এরকম কিছু একটা আছে, এই জিনিসটা তো আপনার ফুটাই তুলতে হবে, ঠিক না? এবং এটা জরুরি। আপনি যদি মালয়েশিয়ারে আপনি দেখানো হইলো কি বলে এটারে সাদা কালো, এবং আপনি এটারে দেখাইতেছেন বাংলাদেশে, দেখাইতেছেন আপনি বাংলাদেশে কালারফুল দেখাইতেছেন, বাট মালয়েশিয়ারে সাদা কালো দেখানোর আমি কোনো মানে কারণ মনে করতেছি না আছে। দেন আপনি যে লোগোটা এইটার উপরে ওভারল্যাপ করতেছে, যেটা কিনা দেখতে আসলে ভালো লাগতেছে না। দেন এই জায়গা দিয়ে কাইটা গেছে, এই জায়গা দিয়ে কাইটা গেছে। সো এই জিনিসটা খেয়াল করা দরকার ছিল। জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যা সরকারি নিবন্ধিত ও বিএসটিআই সার্টিফাইড। এই জায়গায় একটা বড় ভুল হয়েছে। দেখেন আপনি কিন্তু প্রথম দিকে চলতেছিলেন সাদার উপরে এই যে খাকি কালো কালার নিয়ে, আচ্ছা ওকে, এই পর্যন্ত যাইতেছিলেন, তারপরে এসে বললেন ব্লুতে কালার চেঞ্জ, দেন আসলেন আপনি কোথায় আসলেন, এই যে জায়গা আবার ব্লুতে আসলেন, ওকে, ব্লুতে আসার পরে আপনি কি করলেন, এই জায়গা কি সাউন্ড ইফেক্ট দিয়েছেন, যেটা কিনা টোটালি আননেসেসারি ছিল, এটা দরকার ছিল না। দেন এই জায়গা আসেন, আপনি আবার চলে গেলেন ব্লু থেকে কোন একটা কি কালার, আমি আসলে এটা কইতে পারবো না, এবং আপনি রেজিস্টার্ড জিনিসটারে আপনি রেড করে দিলেন। দেখেন রেড জিনিসটা সবসময় আহে রিজেক্টেডের বেলায়, রেজিস্টার্ডের বেলায় আপনি ব্লু ইউজ করবেন, ঠিক আছে? এবং এইটা আর কি দেখতেও খুব খারাপ লাগতেছে, মানে এমন না যে এটা খুব অ্যাটেনশন নিতেছে মানুষের বা কারো অ্যাটেনশন নিতেছে, এটা মানে কোনোভাবেই কোনো মিল হয় না আর কি। সো এই ওভারঅল ভিডিও আমি পরের টুকার দেখতে চাইতেছি না, আমি বুঝতে পারছি আপনি কি টাইপের এডিট করেন। সো আমি রেটিং করবো এটারে ওভারঅল যদি হিসাব করি তাহলে 3। ওকে, আপনি 4 করছেন, সো যেটা কিনা ক্লোজ, এবং আরো শিখতে হবে, আরো শিখেন, অনেক কিছুই জানেন এবং অনেক কিছু জানা দরকার। এবং একটা ছোট্ট মেসেজ, এটা ফোন দিয়ে ট্রাই করলাম, বাট আমি সবসময় আফটার ইফেক্ট দিয়ে কাজ করি, সো ফোন দিয়ে একটু কম পারি, তাই দেখেন আমার এডিট। ওকে, আপনি যদি আফটার ইফেক্ট এডিট করেন, আমি আপনারা সাজেস্ট করবো আপনি ফোনে আইসেন না, আপনি আফটার ইফেক্টে কাজ করতে থাকেন। যদি আফটার ইফেক্ট আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনি আসলে পিসিতে আসেন, ক্যাপকাট, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি আফটার ইফেক্ট অলরেডি চালাইয়ে থাকেন, তাহলে আপনি ফোনের কাজ করবেন না। এবং অবশ্যই আপনার আফটার ইফেক্টের কাজ
আমার ফেসবুক গ্রুপ আছে, দেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে কোনো একটাতে আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সটে আছে আমাদের রিফাত ভাই। সো চলেন রিফাত ভাইটা দেখি। রিফাত ভাই পিসি এডিটর। একদম গিলিয়ন কটন যেদিকে 100% রেলি কটন একটা ব্যান্ড যা বাজারে ভাইরাল হয়ে ব্যাপকভাবে বিস্তার করেছে। আমাদের এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আমাদের আচ্ছা, প্রথম বিষয় হলো যে এই ভিডিওটা যে শুট করছে, এই শুটটাই হলে গিয়া খুবই বাজে শুট হয়েছে। সো এই জায়গায় আপনার আসলে কিছু করার থাকবে না, যদি আপনি শুট করে থাকেন তাহলে খুবই বাজে। সেকেন্ডলি আসি হলো, এখানে প্রথমে কিন্তু এঙ্গেজ করতে পারে নাই। আপনি যে জিনিসটা এঙ্গেজ করার জন্য একদম দিয়েছেন, গিলিয়ন যে এই যে এই প্রিমিয়াম এইটা ঠিক আছে, এইটা না কইরা আপনি কি করা উচিত ছিল, আপনি প্রথমেই প্রোডাক্ট দেখানো উচিত ছিল। যেহেতু সে প্রথমেই প্রোডাক্টের সম্পর্কে বলতেছে, তো সেই ক্ষেত্রে আপনি প্রথমেই প্রোডাক্ট দিয়ে শুরু করতেন, ঠিক আছে, যেটা কিনা আপনার জন্য বেটার হইতো এবং ভিডিও এঙ্গেজিং হওয়ার একটা ভালো সম্ভাবনা ছিল। কটন যেদিকে 100% রেলি কটন একটা ব্যান্ড যা বাজারে ভাইরাল হয়ে ব্যাপকভাবে বিস্তার করেছে। আমাদের এই ফ্যাক্টরিতে ওকে, এই জায়গায় আপনি 100% রেমি কটনের কথা বলছে, বাট 100% রেমি কটনের কিন্তু একটা মার্ক আছে। আপনি 100% কটনের একটা মার্ক আছে, সো ওই মার্কটা আপনি ব্যবহার করতে পারতেন। সেখানে আপনি 100% দিচ্ছেন, যেটা কিনা আসলে মানে রিলেটেড না। সো রিলেটেড না হইলে ভিউয়াররা এটারে আসলে রিলেট করতে পারবে না নিজের সাথে। করেছে ব্যাপকভাবে বিস্তার করেছে। সো এই ব্যাপকভাবে বিস্তার, আপনার যে প্রত্যেক জায়গায় আপনার টেক্সট ইফেক্ট দেওয়াই লাগবে, টেক্সট অ্যানিমেশন দেওয়াই লাগবে, এই জিনিসটা থেকে আপনারা আসলে বের হয়ে আসেন। প্লিজ দয়া করে এই জিনিসটা থেকে বের হয়ে আসেন। আমাদের এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট। এই হলো আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে আমাদের এই মালগুলো উৎপাদন হয়। আপনারা জেনে খুশি হবেন, কাঙ্ক্ষিত প্রোডাক্টটা খুব রিজনেবল প্রাইসে আমরা তৈরি করছি। এদিকে আসেন, কালারগুলো দেখা দেই। গোল্ডেন একটা কালার দেখছেন, কালার কি জোস, সে একটা কালার। এরপর এই দেখেন একটা অলিভ কালার দেখছেন, এই দেখেন সুন্দর একটা কালার, নিখুঁত একটা কালার। ভাইয়া ব্ল্যাক কালার নাই, ভাইয়া ব্ল্যাক কালার নাই, এই দেখেন আপনার জন্য ব্ল্যাক কালার। এই দেখেন দেখছেন, মাখন কেন যে ওকে, আপনার আগের এইগুলা মোটামুটি যথেষ্ট চলে এরকম। এই যে এইগুলো আপনি অনেক ট্রাই করছেন যে একটু ভালো করে, হয়তো আপনার কাছে এর চাইতে ভালো ভিডিও ছিল না, বাট আপনি চেষ্টা করছেন যে আরেকটু ভালো করার। এবং এইখানে আপনি যে জিনিসটা করছেন, এই যে প্রত্যেকবারে আপনি প্রোডাক্টের শো করছেন, কারণ ওইখানে দেখতে মানুষ বেশি ইচ্ছুক না। প্রোডাক্টের যে আউটপুট সেটা দেখতে আসলে ইচ্ছুক, অরিজিনাল প্রোডাক্ট যেরকম হবে ওইটা দেখতে ইচ্ছুক। সেখানে এই কাজটা ভালো হয়েছে, তবে আরেকটু বড় করলে ভালো লাগতো। এবং বাকি যে লাস্টে আবার গিয়ে কি করছেন আপনি, কালোর বেলায়, কালোর পরে এই যে এইটাতে আপনি কি করছেন, ব্লুতে আপনি এটার ছোট করে দিয়েছেন, যেটা কিনা আসলে এই জায়গা না দিয়ে আপনি বড় করে দেওয়াটাই ঠিক আছে। মানে আপনি কনসিস্টেন্সি রাখাটা খুবই জরুরি ছিল। মাখন কেন যে ওয়াফ হোয়াইট কালার, সেম কাজ এখানেও করছেন। এই দেখেন নিচে পিছনটা ব্যাকটা দেখেন, এই দেখেন। এরপরে দেখেন রুটিনটা, ফ্রেমটা, এই যে ফিটটা নাইস একটা কালার। সব ইমো কিংবা ইনস্টাগ্রামে বা মেসেঞ্জার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ভিজিট করতে পারেন ফ্যাক্টরি, অথবা ভিজিট করতে পারেন 147/1 মিরপুর। ওকে, সো এই ভিডিওটার মূল সমস্যা হলো আসলে মানে শুট করাটাই বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে, যার কারণে আপনার ভিডিও এখানে মিলানোটা খুব টাফ হয়ে গেছে। তবে ভিডিওতে এত এলিমেন্ট না ইউজ করে আপনি খুবই নর্মাল রাখতে পারতেন এবং প্রোডাক্ট শোকেসের উপরে বেশি মানে গুরুত্ব দিতে পারতেন। বাট কালার গ্রেডিংও খুব কম করা হয়েছে, কালার গ্রেডিংটা খুব আহামরি কোনো কালার গ্রেডিং করা হয় নাই। হয়তো আমার কাছে এই জায়গায় খুব বেশি ভালো একটা রেজলিউশন আইতেছে না, এই কারণে হয়তো কিছু একটা মনে হইতেছে এরকম। বাট ওভারঅল যদি আমি বলি, তাহলে পিসিতে করলে এটার মোটামুটি আমি রেটিং করব, যেহেতু অনেক কষ্ট করছেন, ভিডিওটা যেহেতু খুব ভালো হয় নাই, তো সেই হিসাবে 5। আপনার রেটিং আমরা যদি দেখি 2। ওকে নাইস। সো 2 কি কারণে, 2021 সালে শখের বয়সে ইউটিউবিং শুরু করেছিলাম, তারপর থেকে একটু বাড়ি। সো যদি 2021 সাল থেকে এডিটিং করেন আর সেইখানে যদি এই এডিট করেন এখন আইসা, সো সেই ক্ষেত্রে 2 বলাটা আপনার জন্য ঠিক আছে। আমি আসলে ভুল করছি, আপনি সঠিক। এখন আমরা নেক্সট এডিটরের কাছে চলে যাব। আমাদের নেক্সট এডিটর সীমান্ত সোলাইমান। ওকে, আমরা দেখি উনিও ক্যাপকাট পিসি এডিটর, যে উনি আসলে কি ভিডিও এডিট করছে। Fell has no glory. The man who never fell has no glory. আচ্ছা, এটা ব্লার হওয়ার কারণ কি আমি আসলে বুঝলাম না, এটা কি ব্লার ছিল কিনা। যদি আগে থেকে ব্লার থাকে তাইলে আপনার কি করা উচিত ছিল, আপনার প্রথমেই ওনারে না দেখাইয়া আপনার প্রথমেই একটা মোশন যে কোনো কিছু দেওয়া দরকার ছিল, কারণ উনি আসলে ভিজিবল না। এই জায়গায় মানুষ আসলে প্রথমেই এঙ্গেজমেন্ট হারাইয়া, অ্যাট্রাকশন হারাইয়া চলে যাবে।
দেন আপনি যে The man who টেক্সট never অ্যানিমেশন গুলো ইউজ করছেন, আলাদা আলাদা কালার fell এবং আলাদা আলাদা ফন্ট, যেটা has কিনা no খুব glory. বাজে, এটা করা দরকার ছিল না, এটা করা উচিত The ছিল না। man who fell and got ঠিক আছে, দেন এই জায়গায় আসছেন হইলো এই যে জিনিসটা করছেন, দ্য The man ম্যান who হু failed. ফেইল। ঠিক আছে, এইটা এইরকম এত ছন্নছাড়া ভাবে না দিয়া আপনি একসাথে করতে পারতেন এবং যথেষ্ট স্পেস ছিল। আপনি দ্য ম্যান ছোট করে লিখতেন, হু হু রে বড় করে লিখতেন, ফেইল রে ফিল রে আপনি বড় করে লিখতে পারতেন। ঠিক আছে, অথবা দ্য ম্যান হু পর্যন্ত আপনি ছোট করে লিখতেন, ফেল রে আপনি বড় করে লিখতেন, তখন জিনিসটা কম্পোজিশনটা সুন্দর লাগতো। এবং মাল্টিপল কালার ইউজ করছেন, মাল্টিপল ফন্ট ইউজ করছেন, যেটা কিনা আরো বাজে লাগতেছে। and got back up. That's where his glory is. The man who fell 20 আচ্ছা, এই জায়গা কিন্তু আবার ক্লিয়ার ছিল, এই জায়গা কিন্তু আবার ক্লিয়ার ছিল। প্রথমটাতে ব্লার থাকলেও এই জায়গা কিন্তু ক্লিয়ার। সো এটা মেবি ক্লিয়ার ছিল, আপনি হয়তো কোনো একটা কারণে ব্লার করছেন। দেন এই যে দেখেন, আমার কিন্তু এইখানেই আপনি যদি ভালো করে দেখেন, দ্যাটস হোয়ার হিজ গ্লোরি ইজ, দেখেন এই লেখাটা এত নিচে যাওয়ার কারণে এটা কিন্তু ভিজিবল হইতেছে না। এমনি তো ভিজিবল হইতেছে না, কারণ কালার ইউজ করছেন খুবই যেটারে কয় লেগে উল্টাপাল্টা কালার আর কি। সেইখানে আবার আপনি কি করছেন, আপনি নিচে দিছেন, যে জিনিসটা আসলে ভিজিবল হইতেছে না। এটাই মাইকের এই জায়গাটা উচিত ছিল। সো ওভারঅল ভিডিও আমি বুঝতে পারছি আপনি কি করছেন। সো এই ক্ষেত্রে আমি আসলে ওভারঅল দিব হইলো 3, এর বেশি আমি দিতে পারতাছি না, কারণ আপনি পিসি এডিটর। সো সেই ক্ষেত্রে আরো ভালো করা যেত। আপনি আপনার রেটিং করছেন 2, যেটা কিনা ক্লোজ, এবং 15 ডেজ। ওকে, 15 ডেজের জন্য আপনি 1 আসলে বেশি পাইবেন, এটার 3 রেটিং করা যায়। সো আমরা এখন নেক্সট এডিটর কাছে চলে যাই। নেক্সটে আমাদের আছে এমডি মামুনুর রশিদ। ওকে, ইনি পিসি এডিটর এবং তার ভিডিও আমরা দেখি। আবু বকর আন-নাবলুসি, তিনি অত্যন্ত বড় একজন আলেম। তিনি ফাতেমি শাসন আমলে তিনি একজন বড় আলেম ছিলেন। তো ফাতেমি শাসক তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। আসার পরে বলছে, আচ্ছা তুমি নাকি মানুষকে বলে বেড়াচ্ছ, ফাতেমি শাসকটা কিন্তু ফাজের ফাসিক, তো তুমি নাকি বলে ওকে, বেড়াচ্ছ। এখানে আপনার কিন্তু ভিডিওর ওভারঅল সবকিছুই ঠিক আছে, আমি খুব বেশি ভুল ধরবো না, কিন্তু খুবই মেজর কিছু ভুল আছে। মেজর ভুল হলে আপনি কালার কনসিস্টেন্সি রাখতে পারতেছেন না। ঠিক আছে, কিরকম আপনি দেখেন, আপনি প্রথমে শুরু করলেন কি দিয়া, আপনি শুরু করলেন ব্লু অ্যান্ড অরেঞ্জ দিয়া। দেন আপনি কি করলেন, আপনি চলে গেলেন হোয়াইট অ্যান্ড অরেঞ্জে। ওকে, হোয়াইট সব জায়গায় কমন, বাট এই যে কিন্তু অরেঞ্জে যান না। আপনি যে কালারটা ইউজ করছেন এটা হলো ওই যে খাকি কালারটা আর কি। দেন আমি যদি পরবর্তীতে যাই, তিনি ফাতেমি। আচ্ছা এখানে একটা জিনিস বুঝেন, যখন আপনি এই জায়গায় কোনো একটা ট্রানজিশন ইউজ করছেন, তখন আপনি আর সেম সিনটাই রাখাটা উচিত না। যে আপনি একটা ট্রানজিশন ইউজ করছেন মানে কি, আপনার যে ভিউয়ার আছে সে নতুন কিছু দেখতে চাইতেছে ওই ট্রানজিশনের পরে। বাট আপনি যদি সেম জিনিসটাই রাখেন, সেম ফ্রেমটাই রাখেন, সেম সিনটাই রাখেন, তখন সে কিন্তু বোর হয়ে যায়, সে মনোটোনাস হয়ে যায়, সেই জায়গা থেকে এঙ্গেজমেন্ট হারাই ফেলাইতে পারে। ঠিক আছে, আপনার এই জায়গা থেকে বিরোলটা শুরু করা উচিত ছিল এবং সেটা খুবই ভালো হইতো। ফাতেমি, এই যে দেখেন, তিনি ফাতেমি কথাটা উনি গ্যাপ দিয়া বলছে, দেখেন অনেক কিন্তু সময় নিছে উনি। দেখেন যদি যে আমরা শুনি আবার, তিনি এই যে তিনি, উনি চুপ। ফাতেমি। ওকে, আপনি কিন্তু কাট দিছেন, বাট আপনার কাটটা আরো বড় হওয়া দরকার ছিল, আরো বেশি কাট করা দরকার ছিল। যে উনি তিনি বলছেন, সাথে সাথে উনি ফাতেমি শাসন আমলে চলে যাবে। ওকে, সো এই যে কাটটা দিছেন বাট কম দিয়া ফেলাইছেন, যার কারণে এই যে এই তিনি কথাটা অনেকক্ষণ স্ক্রিনে ছিল, তারপরে ফাতেমি আসছে। তিনি ঠিক আছে, আবার ওই একই ফাতেমি। সমস্যা, আপনি কালার কনসিস্টেন্সি হারাই ফেলাইতেছেন। আপনি ব্লু অরেঞ্জ থেকে শুরু করে আপনি রেড গ্রেডিয়েন্টে চলে গেছেন। শাসন আমলে ঠিক আছে, তিনি একজন বড় আলেম। আচ্ছা তিনি একজন বড় আলেম ছিলেন, এই যে কথাটা, এই কথাটা যদি আমরা হিসাব করি, যে দেখেন তিনি একজন বড় আলেম ছিলেন, এই জিনিসটা তো কোনো নেগেটিভ কথা না, এই জায়গায় লাল ইউজ করার কোনো দরকার ছিল না। ঠিক আছে, এটা খুবই নর্মাল একটা কথা, এবং এটা আপনি মানে কি বলবো, এটারে যে এটা আপনি নর্মাল ভাবেই রাখতে পারতেন। আর মানে কাটগুলা, এই কথার এই বক্তব্যের কাটগুলা অ্যাকুরেট না, যার কারণে আপনার ভিডিওটা এঙ্গেজ হইতাছে না। ভিডিও ভালো হইতাছে বাট এঙ্গেজ হইতাছে না। দেখেন এই সকল বক্তব্য কিন্তু মানুষ সময় নিয়ে দেখে, অনেকক্ষণ সময় নেয় তারপরে দেখে, কারণ এগুলো হইল গিয়ে ওই টাইপের ভিডিও। বাট আপনি যদি এরকম শর্ট এডিট করেন, যেখানে আপনি ইন্ট্রো রাখতেছেন এইভাবে, তখন কিন্তু খুবই ফাস্ট এই কাজগুলা করতে হয়। এখানে যদি আপনি স্লো থাকেন, তখন কিন্তু আপনার ভিডিও প্রথমে এঙ্গেজ করবে না। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ছিলেন। তো ফাতেমি শাসক তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। ওকে, এই জায়গায় আসার পরে কমলা বলছে, হিসাব করছে। আচ্ছা তুমি নাকি মানুষকে বলে বেড়াচ্ছ, ফাতেমি শাসকটা কিন্তু ফাজের। আচ্ছা ওকে, এই জায়গায় সাদার উপরে সাদা, নিচে ব্ল্যাক শ্যাডো দিছেন, যেটা কিনা
আরেকটা বাজে কাজ, এটা কখনোই করবেন না, কখনোই করবেন না, কখনোই করবেন না। সাদার উপরে সাদা দেওয়ার কোনো দরকার নেই, এটা অহেতুক কাজ। দেন আপনি এই যে পিঙ্ক কালারের একটা নিছেন, দেখেন পিঙ্ক কালারটা হইলো একটা অনেকটা হইলো গিয়ে মেয়েদের কালার, পিঙ্ক কালারটা হইলো গিয়ে একটা সফট কালার, পিঙ্ক কালারটা হইলো গিয়ে একটা মনে করেন যে কোনো কিছু এমন জিনিস বুঝাইতেছেন যেটা মেয়েদের সাথে রিলেটেড, অনেক সময় ছেলেদের সাথে রিলেটেড হয়, বাট মেয়েদের সাথে রিলেটেড ওই কালারটা এক। দ্বিতীয় হলো এই যে জিনিসটা পিছন দিয়া গেছে, এই যে ধরেন যে কোনো একটা লাইন, এই লাইনটা পিছন দিয়া যাওয়ার জন্য যাওয়ার তো কোনো কারণ থাকা লাগবে। এই জায়গা তো সে একটা দুর্দর্শ কাহিনী কইতাছে যে সে ফাঁসে তারে ওই ফাতেমি শাসক কি বলতেছে যে তুমি নাকি ফাসেক কইছো। সো এই জিনিসটা কিন্তু একটা মানে একটা কি গুরুতর আরোপ করছে। সো এইখানে এমন একটা কালার ইউজ করতে হইব যেটা কিনা ধরেন কি বলে এটা, এমন একটা টেক্সচার ইউজ করতে হইব যেটা কিনা ওই ফিল দেয় যে একটা ভয়ঙ্কর কিছু, ঠিক আছে, বা একটা বিপজ্জনক কিছু ফিল দেয়, এই ফিলটা থাকা জরুরি। সেইখানে আপনি যে কালারটা ইউজ করছেন টেক্সটের বেলায় হোক বা এই যে এই লাইনের বেলায় হোক, এটা হলো একটা সফটনেস, হাসি খুশি এরকম কিছুর বেলায় ইউজ করছেন যেটা কিনা আসলে নট রিলেটেড। বরঞ্চ আমি মনে করি পর্দার কালার দিয়া সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি এডিট করতেন টেক্সটের বেলায় অন্যান্য জিনিসের বেলায় যথেষ্ট ভালো হইতো। ফাসেক। তো তুমি নাকি বলে বেড়াচ্ছ। আচ্ছা, এই জায়গায় আবার কালোর উপরে লালের উপরে আপনি কমলা ইউজ করছেন যেটা কিনা আরো খুবই বাজে। দেখেন এই জায়গায় 10টা তীর, এই কথাটা কিন্তু দেখাই যাইতেছে না, বরঞ্চ আপনি দেখেন তুমি নাকি বলে বেড়াচ্ছ, এই জিনিসটা কিন্তু খুবই নর্মাল একটা কথা, তুমি নাকি বলে বেড়াচ্ছ। যে কোনো মুসলমানের কাছে যদি 10টা তীর থাকে, যদি 10টা তীর কথাটা এতই ইম্পর্টেন্ট হইয়া থাকে যার কারণে আপনি এটার কালার চেঞ্জ করে দিছেন, ঠিক আছে, অন্য একটা হাইলাইটেড কালার দিতে চাইছেন, সেই ক্ষেত্রে এই কথাটা বড় রেখা আপনি তুমি নাকি বলে বেড়াচ্ছ এই কথাটারে ছোট রাখা উচিত ছিল। মুসলমানের কাছে যদি 10টা তীর থাকে তাহলে এই 10টা তীরের 9টা ঠিক তীর আছে, ওকে। শাসকের দিকে নিক্ষেপ করে। আচ্ছা, এই জায়গা একটা ফ্রেম খুব বেশি সময় নিয়ে ফেলাইছে যেটা কিনা মানুষের অ্যাটেনশন হারাই লাইতে পারে এবং সে এই ভিডিও স্কিপ করে চলে যেতে পারে। সো এইখানে যে দুইটা কথা বলছে যে তুমি নাকি কি মুসলমানের কাছে 10টা তীর থাকে, তাহলে ওই 10টা তীর শাসকের কাছে। সো ওই তীর থাকে কথাটা আপনি ভিজুয়ালাইজ করাইতে পারেন যে কোন একটা লোক যে কিনা যোদ্ধার মতো দেখতে এবং তার কাছে 10টা তীর আছে, তার পিঠে তীর আছে, দেন 10টা তীরই শাসকের দিকে মারবে, তখন এই লোকটার ফেস নিয়ে ওই জায়গায় এমন যে একটা লোক আর একটা লোকের তীর মারতেছে, এরকম একটা আপনি সিনারিও আনতে পারতেন। দেন আদার যে জিনিসটা, এই যে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ফ্ল্যাট, এটা ম্যাক্সিমাম টাইমে এই ভিডিওটা স্কিপ করে চলে যাব, ঠিক আছে। সো আদার্স যে জিনিসগুলো আছে, ওয়াল্লাহি আমি এই কথা বলিনি। ঠিক আছে। এই যে আবার লালের উপরে এই যে কালারটা, এটা আগেও ইউজ করছেন আপনি, লালের উপরে কি কালার, খাকি কালার যেটাকে বলি আমরা, ঠিক আছে, লালের উপরে খাকি কালার, এই কালারটা ইউজ করবেন না দয়া করে। এই জায়গায় সাদা ইউজ করতে পারেন, কালো ইউজ করতে পারেন, ঠিক আছে, যে কালারটা এটার অপোজিট এটা ইউজ করতে পারেন, ঠিক আছে, যেটা কিনা আরো বেশি সুন্দর লাগবে। বলিনি, বরং আমি বলেছি যে 10টা তীর যদি কারো কাছে থাকে, একটা তীর যাতে কাফের মুশরিকদের দিকে মারে আর 9টাই যাতে শাসকের দিকে মারে। আচ্ছা, এই জায়গা এই সিনারিওটা আসলে কোনোভাবে মানে রিলেটেড না। যেমন এই জিনিসটা, এই যে জিনিসটা, এই জিনিসটা হইলো কার্টুন টার্টুনে ব্যবহার করে, ঠিক আছে। সো এইটা আসলে এই টেক্সচার মানে ওভারঅল সমস্যা হয়েছে যে আপনার আসলে টেক্সচারটা মিলে নাই, ঠিক আছে, আপনার ভাইব দিচ্ছে না, আপনি যে জিনিসটা করতেছেন এই জিনিসটার ভাইব আসতেছে না। সো ওভারঅল ভিডিও আমি যদি রেটিং করি তাহলে আমি এই ভিডিওতে দিব সর্বোচ্চ। আদারওয়াইজ আপনার অ্যানিমেশন খুব স্মুথ ছিল, ঠিক আছে, অ্যানিমেশন খুব স্মুথ, ভালোই স্মুথ, আপনি ক্যাপকাট পিসিতে করছেন, সো সেই ক্ষেত্রে আপনার অ্যানিমেশন স্মুথ ছিল। আদারওয়াইজ ফ্রেমিং কালার এগুলা নিয়ে একটু ঝামেলা আছে যেগুলো কিনা আপনার দরকার। সো সেই ক্ষেত্রে আমি ভিডিও রেটিং করব 5, এর বেশি না। আপনি কত করছেন? 8। নো, 8 একটু কম হয়ে যায়, কারণ আপনার অনেক মানে 8 একটু বেশি হয়ে যায়, কম না সরি, 8 একটু বেশি হয়ে যায় এবং আপনি 1 বছর যাবতে এডিটিং শিখতেছেন যেটা কিনা আরো বেশি ডাউনগ্রেডে যাইতেছে। 5 কি কারণে করতেছি যে দেখেন আপনি ফান্ডামেন্টাল যে বিষয়গুলা ওইগুলা থেকে আপনি দূরে আছেন। অ্যানিমেশন কিভাবে করে, অ্যানিমেশন স্মুথ করা, এই জিনিসটা এগুলো হলো টেকনিক্যাল কাজ যেগুলা কিনা আপনি কিছু প্র্যাকটিস করলেই, কিছুদিন প্র্যাকটিস করলে আপনার হাতে আইসা পড়বে, ঠিক আছে, আপনি বুঝবেন। বাট ফান্ডামেন্টাল বিষয়গুলো যেগুলো কি আপনার ব্রেন থেকে আসে, এগুলো যদি ডেভেলপ করতে না পারেন তাহলে আপনি ভিডিওরে এঙ্গেজিং বানাইতে পারবেন না এবং আপনার ক্লায়েন্টে যখন আপনি করবেন এবং ডেলিভারি করবেন, ক্লায়েন্ট যখন পোস্ট করবে এবং রেজাল্ট আসবে না, তখন কিন্তু আপনি ক্লায়েন্ট হারায় ফেলাইবেন।
সো আমার রেটিং হলো 5, 8 একটু বেশি হয়ে যায়। আদারওয়াইজ আপনার অ্যানিমেশন খুবই ভালো, আপনি আরো ট্রাই করেন, এই ফান্ডামেন্টালের উপরে গুরুত্ব দেন। তো আমরা এখন নেক্সট পার্টিসিপেন্টের কাছে চলে যাই। নেক্সটে আমাদের কাছে আছে নরব, নীরব লিখতে চাইছে, মেবি নরব নাম আছে কিনা জানি না। উনি ক্যাপকাট মোবাইল এবং আদার্স কাজ করে। ওকে, আমরা ওনার ভিডিও দেখি। সো উনি এই জায়গা দুইটা ভিডিও দিছে, মেবি না, আচ্ছা একটা স্ক্রিপ্ট একটা ভিডিও দিছে। ওকে, আমরা এটা দেখি। आज से 10 इयर्स पहले करोड़ों कमाने के लिए कंपनी चाहिए होती थी, लेकिन आज सिर्फ एक लैपटॉप और एक स्मार्ट आइडिया पूरा गेम बदल सकता है। एआई सिर्फ फ्यूचर नहीं है, ये अभी हो रहा है। सवाल ये है कि तुम रेडी। ওকে, ওভারঅল ভিডিও গুড, কোনো সমস্যা নাই, বাট লাস্টের দিকে কমলা কালারটা ইউজ করা উচিত ছিল না, এই কালারে রাখা উচিত ছিল, গোলাপি কালারটাই। অ্যানিমেশন খুবই সুন্দর করছেন, মোবাইল হিসাবে যথেষ্ট ভালো। বাট আরেকটা জিনিস হলো, আপনি কিছু কিছু জায়গায় টেক্সট আমার কাছে একটু লাগছে, যে টেক্সটটা এরকম করা উচিত ছিল না। আদারওয়াইজ আমি যদি বলি ওভারঅল খুবই ভালো। আমি এটা যদি মোবাইলে করে থাকেন তাহলে রেটিং করতে চাই 7। আপনি 5 করছেন না, যথেষ্ট ভালো করছেন। মানে 1 বছর কাজ করতেছেন, মোবাইলে কাজ করতেছেন হিসাবে 7 রেটিং। আমার কাছে তো 7, একটু বেশি আপনার থাকা উচিত। আমরা নেক্সট পার্টিসিপেন্টের কাছে চলে যাই। নেক্সটে আমাদের কাছে আছে আব্দুল্লাহ H15। সে তার বয়স বইলা দিছে একটু মানে হাইট বাড়ানোর জন্য, যে সে 15 বছর বয়সে এই কাজ করতেছে। ওকে, উনি আবার মোবাইলে করতেছে, ভেরি গুড। সো উনি দুইটা ভিডিও আমাদের কাছে দিছে, আমরা একটা ভিডিও দেখি। हर फ्रीलांसर अब एक एजेंसी ওকে, আচ্ছা মোবাইলে করতেছেন বইলা বিষয় না, বিষয় হলো আপনি যদি ভালো করে খেয়াল করেন, আপনি এই যে এজেন্সির বিষয়টা এই জায়গায় আপনি দিছেন, এই যে কালারগুলো ইউজ করছেন, ব্লু, চারপাশে ব্লু ডার্ক কালার, এটার উপরে এরকম জিনিস, এগুলো আসলে খুব ফুটে না, এগুলো মানুষ দেখে না, বা এগুলা নোটিসেবল না, ঠিক আছে? এটা ফোকাস হারায় ফেলায়, মানে ফোকাস পড়েই না এটার উপরে। দেন এই যে প্রথম দিকে যে জিনিসটা করছেন, প্রথম দিকে যদি আমি দেখাই, আর ফ্রিল্যান্সার যে কথাটা, এটাও আসলে ফুটে নাই। আপনি ব্লু ইউজ করছেন, লাইট ব্লু ইউজ করছেন, দেন এই জায়গাও লাইট ব্লু কালারের ইউজ করছেন, যেটা কিনা আসলে ওভারঅল মিলতেছে না, ঠিক আছে? দেন এই যে ফ্রেমিং ও ওনার যে আপনার যে ক্যারেক্টারের ফ্রেমিং অনেক নিচে, যেটা কিনা এই যে এই বরাবর থাকলে জিনিসটা সুন্দর লাগতো। এই মেয়ের যে এডিটিং, এটাও খুব যে ভালো হয়, এটা আমি দেখছি যে খুব ভালো হয় না। যদি ওরটা দেখা কইরা থাকেন তাহলে ভুল করবেন, এর চাইতে ভালো ভালো এডিটর আছে যাদের কাছ থেকে আর দেখা করা উচিত। এই মেয়ের কাছে যদি দেখা শিখেন, এই মেয়ের কাছ থেকে, তাহলে আমি কমু যে এইটার কাছ থেকে শেখা বাদ দেন, এর চাইতে আরো ভালো ভালো এডিটর আছে যাদের কাছ থেকে শিখতে হবে, কারণ ওর অনেক ভুল আছে, ওর কালার থিওরি জানে খুব কম, ঠিক আছে? যেমন ফন্ট চুজিং, ফন্ট হায়ারার্কি, এই জিনিসগুলো ও একদমই বুঝে না কইতে গেলে, কিন্তু প্রিমিয়ার প্রো বা প্রফেশনাল সফটওয়্যার এডিট করে, এবং মেয়ে মানুষ দেখে হয়তো একটু হাইপ পায়। বাট আদারওয়াইজ যদি অন্যান্য চিন্তা করি, তাহলে এডিটিং খুবই বাজে করে। सर अब एक एजेंसी होना बन चुका है, बट स्टार्टिंग में ये सारी चीजें बहुत ओवरवेलमिंग लगती है। ওকে, এই জায়গা মানে ক্রস চিহ্ন দেওয়ার কারণে কি হইলো, বা এই জায়গায় যে ক্রস চিহ্নর কোনো আওয়াজ হইলো না, একটা রাইজার আইলো। সো এইটারে আপনি যদি এরকম করতেন, बहुत ओवरवेलमिंग ঠিক আছে, এইটারে শুধুমাত্র এই কালার দিয়েও করতে পারতেন, লাল কালার দিলে জিনিসটা বোঝা যেত, এইটা দেওয়া দরকার ছিল না। लगती है। तो ये 3 चीजें याद रखो। আচ্ছা, এই জায়গায় আপনার দেখেন, আপনি একটা জিনিস বোঝার ট্রাই করেন, আপনি এই জায়গায় গ্লাস ইফেক্ট ইউজ করছেন, ওকে ভেরি গুড, আপনি গ্লাস ইফেক্ট ইউজ করছেন, আপনার 1 দেখা যাইতেছে না, 2 মোটামুটি, 3 একটু দেখা যাইতেছে, বাট আপনি ওভারঅল ভাইব বুঝেন। আপনি এই জায়গা কিন্তু গ্লাস ইফেক্ট দিয়ে শুরু করেন নাই, আপনি ধরেন গ্লাস ইফেক্টের তো একটা কি লাগবে, একটা যে ধরেন ওভারঅল যে সিনগুলা, এই সিনগুলা তো আপনার প্রথম থেকে ফিল নিয়ে আসতে হবে, যে আমি কিন্তু গ্লাস ইফেক্ট দিয়ে কাজ করতেছি সম্পূর্ণটা, যেটা সাস অ্যানিমেশনে ম্যাক্সিমাম টাইমে হয়। এই জিনিসগুলো আপনি যখন ওই ভাইব দিবেন, তখন আপনি আইসা গ্লাস ইফেক্ট যদি ইউজ করেন, দেন ওকে। বাট আপনি হুট করে গ্লাস ইফেক্ট ইউজ করবেন, আবার হুট করে আপনি অন্য সলিড ইউজ করবেন, যেটা আসলে রিলেট করতে পারবে না এবং দেখতে খুবই বাজে লাগবে, এবং আপনি নিচে ইউজ করতেছেন, বাট ওর হেড স্পেস অনেক বেশি। আপনি চাইলে কিন্তু এই উপরে বা এই হেড স্পেসে আপনি কাজ করতে পারতেন। ধরলাম আমি আপনি এটারে এই ফ্রেমিং এ রাখতে চাইতেছেন, তো আপনার কাছে তো হেড স্পেস ছিল, আপনি হেড স্পেসে এই কাজগুলো করতে পারতেন ইজিলি, এবং ওইটা অনেক বেশি সুন্দর লাগতো। स्टार्टिंग में ये सारी चीजें बहुत ओवरवेलमिंग लगती है। तो ये 3 चीजें याद रखो। नंबर 1 एडिटिंग एसेट। আচ্ছা, এই যে দেখেন আবার আপনি কালার চেঞ্জে চলে গেছেন এবং স্ট্রোক দিয়ে করছেন, এবং ফন্ট চুজিং ও খুবই বাজে, এটা একটু ভালো করা উচিত। म्यूजिक टेम्पलेट सब एक जगह ऑर्गेनाइज। আচ্ছা, এটা কি করলেন, মানে এটা লগে আসলে আমি মিলাইতে পারি নাই, এই জায়গা কি प्लेट सब আচ্ছা দেখেন জি, टेम्पलेट এই জায়গা কি করছে, फॉन्ट म्यूजिक
ফন্ট Template. মিউজিক এটা এইভাবে না দিয়া একটা এই যে এটার উপরে আপনি দিতে পারতেন, একবার ফন্ট আইবো, মিউজিক আইবো, টেমপ্লেট আইবো, এই জায়গায় করতে পারতেন। ওকে, ওভারঅল ভিডিও আমার আর দেখা দরকার নেই, আমি বুঝে গেছি। আমি এটারে যদি কিসে করছেন, মোবাইলে করেন, যদি মোবাইলে করে থাকেন তাহলে আমি এটা রেটিং করব 3, এর বেশি না। ওকে, আপনি রেটিং করছেন 8। নো 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 ব্রাদার, এটা 8 রেটিং করার মতো কোনো এডিটিং আপনি করেনই নাই। অ্যান্ড আমি আরো ছোট থেকে এডিটিং করতাম, একটু একটু মজা করে কাইন মাস্টারে, এখন সিরিয়াসে নিছি এডিটিং। সো কাইন মাস্টারে যদি করতেন আর এখন যদি কইরা থাকেন তাইলে আমি ওভারঅল এডিটিং বলবো। যদি আরো ছোট থেকে করেন, ধরেন আমি ধরলাম 14 বছর থেকে করেন বা 13 বছর থেকে করেন, দেখেন বয়সটা ম্যাটার করে না। বাট আপনি যদি আরো আগে থেকে করেন, থিওরিটিক্যাল কিছু সমস্যা আছে। থিওরিটিক্যাল কিছু সমস্যা না, ফান্ডামেন্টাল যে বিষয়গুলা, কালার থিওরি, ফন্ট, এগুলা খুবই আপনার আরো বেশি ধারণা নিতে হবে, যেটা কিনা আপনি অলমোস্ট জানেন না বললেই চলে। সো ওইখানে আপনার মানে ধারণা নিতে হবে। সো সেই ক্ষেত্রে আমি আসলে 3, আচ্ছা যান ঠিক আছে, আমি 4 দিতে পারি, এর বেশি আসলে দেওয়ার মতো তেমন কোনো এডিটিং আসলে আপনি করেন নাই। মুরাদ হাসান তামিম ভাই, উনি ক্যাপকাট পিসিতে এডিট করেন। সো ওনার ভিডিওটা আমরা দেখি। হতে পারে আপনার ব্যবসার গতিপথ, হোক সেটা প্রোডাক্ট, ব্র্যান্ড ওকে, এই ভিডিওটা আমি এর আগেও দেখছি। মেবি উনি 2বার সাবমিট করছে, উনি প্রথম যে করছে আর উনি একই লোক মনে হয়। আচ্ছা ঠিক আছে, উনি 2টা ভিডিও সাবমিট করছে, ডাজন্ট ম্যাটার, আমরা তাও দেখি। ভিডিওই বদলে দিতে পারে। আচ্ছা, এখানে বিষয়টা হলো যে আপনি এই কালারের ডার্ক কালার ইউজ করছেন, ভেরি গুড। বাট এখানে এই কালারটা আনার মানে কোনো কারণ ছিল না, বরঞ্চ এইখানে আপনি যদি সাদা বা অন্য কিছু ইউজ করতে পারতেন, এটা একটু ডার্ক কইরা, দেন এটা মোস্ট ভালো লাগতো এবং আরেকটু হইতো, মানে ফ্রেমিংটা আসলে খুব বেশি ভালো হয় নাই। এবং এই জায়গা যে কাজটা করছেন, এই যে স্ট্রোক দিয়া, দেন এইটার লগে এই যে এই কর্নার মিলে নাই, এই কর্নারটা রাউন্ড বেশি, এই কর্নারটা রাউন্ড কম, এই জিনিসগুলো মেলানো দরকার ছিল। পারে আপনার ব্যবসার ওকে, আপনি টি শার্ট যে কালার ইউজ করছেন, আপনার ব্যাকগ্রাউন্ডও ওই কালারের, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই যে নিজেদের যে বডি আছে না, এটা একটা কপি করে পিছনে একটা শ্যাডো দিবেন। শ্যাডো কি, ডার্ক শ্যাডো যেটারে বলি আমরা। আচ্ছা, এই জায়গায় ডার্ক যে শ্যাডো আছে, সাদা অথবা যে কোনো একটা অন্য কালার, বা এটার একটা ডার্ক কালার ইউজ করলেও পারতেন। দেন এটার আরেকটু অপাসিটি কমানো দরকার ছিল। আপনার ব্যবসার গতিপথ দেখছেন, এই জায়গা কিন্তু অলরেডি ফেসবুকে দেখার ক্ষেত্রেই আপনার লেখা কিন্তু নিচে চলে গেছে, যেটা কিনা আরেকটু উপরে দেওয়া দরকার ছিল। হোক সেটা প্রোডাক্ট, আচ্ছা, এই কালারটা আবার নতুন করে আনছেন, এটার বদলে যদি বলি তাহলে এই গোল্ডেন কালার সাথে আসলে এই কালারটা যায় না। গোল্ডেন কালার অলওয়েজ মনে করেন যে রয়্যাল ব্লু, ডার্ক ব্লু, ব্ল্যাক, অ্যাশ কালার, এই সব জিনিস, অ্যাশ কালার না, গ্রে, ডার্ক গ্রে কালারের সাথে যায়। সো এই জায়গায় যায় না। দেন এই যে প্রোডাক্ট দেখেন, একটা জিনিস বুঝেন, একটা জিনিস বোঝার ট্রাই করেন। আপনি এই জায়গায় যে জিনিসটা দিচ্ছেন, সেই জিনিসটা যদি মানুষ রিড করতে নাই পারে বা রিড করার ওই পর্যন্ত সময় নাই পায়, দেন এইটা অহেতুক দিবেন না। যেমন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য ফ্যাশন, ই কমার্স, কসমেটিক্স, ইলেকট্রনিক্স সহ সব ক্যাটাগরিতে এই যে লেখছেন, যেটা কিনা অহেতুক একটা জিনিস, যেটা দরকার ছিল না। বরঞ্চ আপনি এই প্রোডাক্ট লেখাটারই এখানে বড় কইরা দিতে পারতেন, এই কালার চেঞ্জ কইরা, এবং প্রোডাক্টের পি ছোট হাতের দিছেন, এই জায়গা বড় হাতের দিছেন, এটাও বড় হাতে দিছেন। দেন এই জায়গার একটা জিনিস দেখেন, আপনি কিন্তু এই লোগোগুলারে, এই যে আইকনগুলারে কি করছেন, অনেক বড় বড় করে, এইটার থেকে উপরে উঠে গেছে, এটা থেকে বাইরে গেছে, যেটা কিনা এই যে সাইজটা দিছেন, এই সাইজটাও একটু ওভার, মানে একটু বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এটারেও ছোট করে দিতে পারতেন, আরো ছোট ছোট করে এই জায়গায় বসাইলে সুন্দর লাগতো, মানে এই অ্যানিমেশনটা আরো একটু ভালো করা যায়। সঠিক প্রমোশনাল। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই জায়গায় আপনি আবার সবুজ আনছেন, সবুজের কারণ কি আমি জানি না। আবার এই সিনটার এই জায়গায় নিয়ে আইছে প্রমোশনাল ভিডিওতে, মানে সেম জিনিসটারে ভিডিওর মধ্যে ভিডিও দেখাইতেছেন। ওকে গুড, বাট এই যে লাইনটা টানছেন আপনি, বা এই যে এলিপসটা, এইটা এই জায়গায় ওভারল্যাপ করছে, বা এইটারে ওভারল্যাপ করছে, ঠিক আছে। এই জিনিসটা করা যাবে না, বা এটা দরকারও ছিল না। আপনার সেলের সবচেয়ে আচ্ছা, এটা টোটাল জিনিসটারে আপনি গোল্ডেন বা এইটার উপরে করছেন, যে জায়গায় কিনা আরো মানে আরেকটা কালার ইউজ করা যাইতো, ঠিক আছে। এই জায়গায় আপনি অন্য সেকেন্ডারি যে কালার আছে ওই কালার ইউজ করতে পারতেন, বাট এটা একটু ওভারঅল মানে হিজিবিজি হয়ে গেছে, বা একটু মানে অন্যরকম হয়ে গেছে। শুধু ভিডিও আপনার এডিটিং ভালো কি কারণে কমো, যেহেতু আপনি কি করছেন, আপনি পিসিতেই করছেন, বাট ভালো কমো কি কারণে, আপনি জিনিসটারে স্ক্রিনে রাখতেছেন, মানুষের অ্যাটেনশন নিতেছেন, বাট আপনার যে ভিউইং যে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, যে দেখতে কেমন লাগতেছে, এইটাতে আপনার দুর্বল হয়ে যাইতেছে, ঠিক আছে। এই জায়গায় মানুষ আসলে ফিল করতে পারবো না। হ্যাঁ, খুব দ্রুত যাইতেছে, ঠিক আছে। তারপরে আপনার যে সাউন্ড ইফেক্টগুলা, সেগুলো অনেক লাউড,
ঠিক আছে, টক 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 করে হইতেছে, রাইজারটা অনেক হাই, হ্যাঁ। সো আপনার ভয়েসটা বেশি থাকা লাগবে, সাউন্ড ইফেক্ট তারপরে কম থাকা লাগবে, এবং মিউজিক তারপরে থাকা লাগবে, এরকম লেভেলটা রাখবেন, তাইলেই আপনার ভিডিও দেখতে সুন্দর লাগবে এবং মানুষ ফিল করতে পারে। সো ওভারঅল যদি আমি রেটিং করি, তাইলে আমি রেটিং করবো এটা 6। আপনি কত রেটিং করছেন? 6। ভেরি গুড, আরেকজনের সাথে মিলে গেছে, 3-4 মাস ধরে করে করতেছেন, এর জন্য 6, ভেরি গুড। ওকে, আমরা নেক্সট পার্টিসিপেন্টের কাছে চলে যাচ্ছি, এবং নেক্সট যে পার্টিসিপেন্ট সে হইলো লাস্ট, এবং সে কম্পিউটার মানে পিসিতে করে, ক্যাপকাট পিসি। সো তার নাম হলো রিমন। ওকে, রিমন ভাইয়ের ভিডিও আমরা দেখে আসি, উনি ইউটিউবে দিছে, যেটা কিনা ভালো কাজ করছে, ওনার রাখছে। আমি জীবনে অনেক এক্সপার্ট দেখছি যারা আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রথমে যে জিনিসটা আমার কাছে একটু লাগছে সেটা হলো যে ওনার দেখেন, ওনার একটা অলরেডি এই জিনিসটা ফোকাস খাইতেছে, মানে প্রচুর অ্যাটেনশন নিতেছে, কিন্তু এটা ঠিক আছে কি অ্যাম্বিট আয়ন, এই জিনিসটার উপরে আপনি যখন টেক্সট দিবেন, আপনি দেখেন এই টেক্সটটা কিন্তু মানে কোনো কাজের না, সোজা কথা। ফোকাস খাইতেছে, ফোকাস পাইতেছে কি পাইতেছে না ওইটা ম্যাটার না, ম্যাটার হইলো যে এই টেক্সটটা কোনো কাজেরই না, হ্যাঁ। বাট এটা যদি আপনি শুধুমাত্র ক্যাপশন হিসেবে দিতেন, যে আপনার ক্যাপশন হিসেবে দিতেন, বা যেটা বলি আমরা ক্যাপশনই আর কি। সো জাস্ট ক্যাপশন হিসেবে চলতেছে, আপনি ডিজাইন করতেছেন না কিছু না, জাস্ট ক্যাপশন হিসেবে চলতেছে, দেন ওকে। যেটা কিনা প্রথম দিকে ছিল, আমি যদি প্রথম দিকে যাই, এই যে আমি জীবনে, সো এটা যদি এইভাবে চলতে থাকতো এই সাইজে, যে তার প্রত্যেকটা কথা এখানে দেখাবে, দেন ওকে। বাট আপনি যেটা করছেন, আপনি এটার প্রথমে এবার রাখছেন, দেন আপনি কমলা কালারে আনছেন, হয়তো সিস্টেমিক নূর, এই নূর কালারটা কমলা দেখে আনছেন, এই কারণে হয়তো আপনি এই জায়গাও কমলা ইউজ করছেন, এই জায়গা কই গেল, অনেক কিছু শিখাবে আপনাকে, কিন্তু ঠিক আমি জীবনে অনেক এক্সপার্ট দেখছি। এই যে জিনিসটা খুবই মানে কোনো কাজেরই না, এক্সপার্ট দেখেছি। তারপরে এই যে কালার ইউজ করছেন, এটা মানে কোনোভাবে ভিডিওতে অ্যাটেনশন আনতেছে না, কোনো কাজই করতেছে না ওভারঅল। দেন আপনি এই যে এটা যদি এগুলো ইউজ যদি করেনি, আপনি বাই চান্স আপনি এগুলো ইউজ করলেন, ধরেন আপনি অনেক এক্সপার্ট দেখছি, এই যে এটা ইউজ করলেন, দেন আপনি এই জায়গাটা কালো করে দেন, ঠিক না, এই জায়গা থেকে একটা কালো শ্যাডো উড়ায় দেন, শ্যাডো উড়ায় দিয়ে এই যে আবার এটা কি করছেন, পিছনে শ্যাডো দিয়ে এটা হাইলাইট করতে চাইছেন, যেটা কিনা আসলে খুবই কাঁচা হাতের কাজ আর কি। দেন আচ্ছা, উপর নিচে আপনি আবার ব্লু ইউজ করেন, অনেক কিছু শিখাবে আপনাকে, কিন্তু ঠিক যেই জিনিসটা তার নিজের জন্য কাজ করে সেই জায়গায় আসে ঝামেলা, মানে সেইটা শিখাবে না। 90% বলবে, শেষ 10% আপনাকে বলবে না। কেন? কারণ আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, 90% বলবে শেষ, এইটার যে ছিল ফিল ছিল, 10%এও কিন্তু সেম ফিল, ঠিক আছে। আপনার কিন্তু এইটারে ফিল করানো দরকার ছিল যে 90% এক জায়গা যাবে, এবং 10%টা আপনি আরেকটা কালার দিয়ে ভরাট করতেন, এবং তখন আপনি 10% দেখাইতেন, এবং এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগতো এবং মানুষের অ্যাটেনশন নিতে পারতো। বলবে না। কেন? কারণ তার মাথায় একটা ভয় কাজ করে। আমার কাছে কেউ যদি সবকিছু শিখে যায়, তাহলে তো সে তো আমার কম্পিটিটর হয়ে যাবে, আমার সিক্রেট জানে যাবে, আমার ক্লায়েন্ট নিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় এই ভয়ের পেছনে একটা সমস্যা আছে। ফ্রিল্যান্সিং আর বিজনেস করতে গিয়ে আমি ওকে, এই যে আপনি বারবার আইকনগুলো ইউজ করতেছেন, এইগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে অহেতুক এবং কোনো অ্যাটেনশন নিতে পারতেছেন। এই জিনিসগুলো আসলে বরঞ্চ ভিডিওর যে ওভারঅল ফ্রেমিং, এই ফ্রেমিং এবং ভিডিওটা যে যতটুকু ক্লিয়ার হয়েছে এবং সুন্দর হয়েছে, ভিডিও শুটিংটা খুবই সুন্দর হয়েছে। সো এই ক্ষেত্রে এই জিনিসটা আর কি আরো খারাপ করে ফেলাইতেছে। এই জিনিসটা কিন্তু আপনার ভিডিওর সৌন্দর্য বাড়ায় নাই, আপনার এই যে ক্যাপশন বা আপনি যা করছেন, এই জিনিসটা আপনার ভিডিওর সৌন্দর্য বাড়ায় নাই, বা ওনার ভিডিওর ক্লায়েন্টের ভিডিওর সৌন্দর্য বাড়ায় নাই, বরং সৌন্দর্য আরো হারাইছে। ফ্রিল্যান্সিং আর বিজনেস করতে গিয়ে আমি এটা বারবার দেখছি। ধরেন একজন খুব ভালো ফ্রিল্যান্সারকে আপনি জিজ্ঞেস করলেন, এই জায়গায় আবার নতুন কালার আনছেন, ফ্রিল্যান্সার কথাটা নতুন কালার আনছেন, আবার এই জায়গায় একটা আইকন দিয়েছেন যেটা কিনা টোটালি আননেসেসারি এবং কোনোভাবেই এটা ফোকাস নিতে পারতেছে না, কারণ এই জায়গায় নিচে শ্যাডো ইউজ করেন না, যেটা কিন্তু সে আপনাকে বলল। আচ্ছা, এই যে কথাটা টোটাল কনভারসেশনটা, এই জিনিসটা আপনারা যখন দিবেন, তখন আপনারা একটা মোবাইল অ্যাপের ইউআই আনবেন, তারপরে আপনি এই জিনিসগুলা করবেন, এবং কারণ এই জায়গা কি আপনার প্রশ্ন উত্তর সেশন চলতেছে। সো এই জিনিসটা আপনি কি করতেছেন, প্রত্যেকবার এইভাবে দিচ্ছেন, যেটা কিনা আসলে খুবই বাজে। নেটওয়ার্কিং এর মাধ্যমে আসলে আপনি নেটওয়ার্কিং কিছু একদম প্র্যাকটিক্যাল এলাকার কতটুকু তাপ এক্সাক্ট প্রসেসটা বলে দিই, তাহলে তো আমার ক্লায়েন্ট এসে নিয়ে যাবে। আপনার বিজনেসের যদি একটা সিক্রেট জানলেই যদি কেউ নিয়ে যাইতে পারে বা একটা কম্পিটিটর তৈরি হয়ে যায়, তাহলে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আসলে কতটা স্ট্রং। একটা খুব সিম্পল এক্সাম্পল দিই,
আপনার এলাকার বিখ্যাত বিরিয়ানি হাউসের কথা ভাবেন, ধরেন কালকে ওই রেস্টুরেন্টের বাবুর্চি এই যে দেখেন বিরিয়ানি হাউসের কথাটা ভাবেন, এই কথাটা দিচ্ছেন, এটারে এত ছোট না কইরা আপনি ওভারঅল ফ্রেমে দিতে পারতেন। যদি না পায়ে থাকেন সেটা আলাদা বিষয়, বাট আপনি যদি এটা আরেকটু বড় করে দিতেন তাহলে মানুষ ফিল করতো জিনিসটা, ঠিক আছে? সো এটা দেওয়া দরকার ছিল। ওভারঅল আদার্স আমি যা কমু, কতটুকু ভিডিওটা মশলা, কোনটা কখন যদি আমি রেটিং করি প্রসেস কপি এবং আমার কাছে এই ভিডিওটা মোটামুটি লাগছে, আমি যদি রেটিং করি তাহলে আমি এটা রেটিং করবো 4, এর বেশি করবো না। দিয়ে আপনি কত রেটিং করছেন? আপনি রেটিং করছেন 6। ওকে 6, যদি 1 বছর না 6 ইজ নট গুড, নট পারফেক্ট, কারণ ফ্রম লাস্ট 1 ইয়ার মানে কি আপনি 1 বছর ধরে কাজ করতেছেন এবং সেটা ক্যাপকাট পিসিতে। সো আপনার কালার থিওরি, তারপরে হায়ারার্কি, টেক্সট হায়ারার্কি ইত্যাদি ইত্যাদি যা আছে ফান্ডামেন্টাল বিষয়গুলো আরো ভালো করে জানা উচিত ছিল, এবং 1 বছর ধরে করতেছেন সেই হিসাবে যথেষ্ট না। সো আমি রেটিং করবো 4। ওকে, আমাদের যে 11 জন পার্টিসিপেন্ট ছিল তাদের সবার ভিডিও রিভিউ করা শেষ। আপনারা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা এখানে পার্টিসিপেট করছেন বা কইরা ফেলাইছেন তারা কি করবেন, এই কমেন্টে অবশ্যই জানাইবেন যে আপনার কাছে আসলে ভিডিওটা কেমন লাগতেছে এবং আপনারা পরবর্তীতে এরকম রিভিউ ভিডিও চান কিনা। কারণ রিভিউ ভিডিওর একটা সবচেয়ে ভালো দিক হলো কি, আপনি আপনার যে এডিটিং আছে, স্কিল আছে, এই স্কিলটা আপনি ডেভেলপ করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোথায় কোথায় ল্যাকিংস আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।